জানেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এই সদস্যের বাঁ কান তার হাতের চামড়ার নিচে কয়েক মাস ধরে তৈরি করা হয়েছিল। হ্যাঁ, কারণ ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় শামিকা বারেজ তার বাঁ কানটি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছিলেন। পরবর্তীকালে তার হাতের চামড়ার নিচে নতুন কান পুনর্গঠন করে বসানো হয় 2016 সালের 28শে জুন। তখন শামিকা বারেজের বয়স ছিল মাত্র 19 বছর। সেই সময় তিনি মিসিসিপিতে ছুটি কাটিয়ে টেক্সাসের ফোর্ট ব্লিসে ফিরছিলেন। সেদিন শামিকা বারেজের সঙ্গে ছিলেন তার এক কাজিন বোন, যিনি সেই সময় গর্ভবতী ছিলেন। দুর্ভাগ্যবশত সেদিন শামিকা বারেজের গাড়ি যখন ওডেসা টেক্সাসের কাছে, সেই সময় তাদের গাড়ির সামনের একটি টায়ার ফেটে যায়, যার ফলে গাড়িটি রাস্তা থেকে সরে 700 ফুট স্লিপ করে কয়েকবার উল্টে রীতিমতো ছাতু হয়ে যায়। সেই ভয়াবহ দুর্ঘটনায় শামিকা একদম গাড়ি থেকে ছিটকে বেরিয়ে গেছিলেন এবং কানের সঙ্গে সঙ্গে তার মাথায় মেরুদণ্ডে ভীষণ আঘাত পেয়েছিলেন। এরপরেই এল পাসোর উইলিয়াম বোমান্ট আর্মি মেডিকেল সেন্টারে প্লাস্টিক সার্জনরা শামিকার কান ফিরিয়ে দেওয়ার জন্য প্রি ল্যামিনেটেড ফর আর্ম ফ্রি ফ্ল্যাপ নামক একটা নতুন কৌশল ব্যবহার করেন, যা সেই সময় আর্মিতে প্রথমবারের জন্য প্রয়োগ করা হয়েছিল। শামিকার পাঁজরের কার্টিলেজ থেকে নতুন কানের ফ্রেম তৈরি করে তার হাতের চামড়ার নিচে কয়েক মাস ধরে রেখে দেওয়া হয়েছিল। এই প্রক্রিয়ায় নতুন রক্তনালী, স্নায়ু এবং নরম টিস্যু গঠিত হয়। এরপর 2018 সালে এই নতুন কানটি তার মাথায় সফলভাবে প্রতিস্থাপিত হয়, যার ফলে ধীরে ধীরে তার কানের স্বাভাবিক আকৃতি এবং শ্রবণ শক্তি ফিরে আসে। এটি আর্মির ইতিহাসে প্রথম এমন সম্পূর্ণ কান পুনর্গঠন সার্জারি।